10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছে বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আজকের মা বোনেরা আপনার কিনা বিয়ের আগে পরকীয়ে গায়, আপনার কিনা জেনা ব্যভিচারে ডুবে গিয়ে তারা যৌবনকে নষ্ট করে দিয়ে ওই বোনটা বসে বসে টুকরে টুকরে কাঁদে। নয়বা আপনি দেখবেন মিডিয়াতে দেখতে পাওয়া যায়, ইদানিং থেকে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যায় যে অনেক মেয়েরা আপনার কিনা প্রেমিকের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে ব্যভিচারে লিপ্ত হয়ে তারা কি জীবনটাকে নষ্ট করে দিয়ে জানটাকে আর রাখবে না, তো কি করতে হবে, ও আপনার ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহত্যা করবে। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে চুয়া পঙ্কিলতা জীবন হবে কালো। অতএব বোন রে তুমি তোমার যৌবনটাকে রক্ষা করো, যদি রক্ষা না করতে চাও তাহলে তোমার লাইফটা বরবাদ হবে বরবাদ হবে বরবাদ হবে। জেনা দিন দিন বাড়তে চলেছে আজকে বর্তমানে। আবার জেনারেল কিছু শিক্ষিত লোকেরা কি বলছেন, যারা একদম বড় বড় ডিগ্রিধারী, বলছে জেনাটা হচ্ছে আপনার কিনা পার্কটা হচ্ছে শিক্ষা সফর। ওটা শিক্ষা সফর না জেনা সফর? অ্যাকচুয়ালি পার্কটা কোনো ভালো মানুষের জন্য নয়। যদি পার্ক হয় তাদের জন্য যারা লুচ্চা টাইপের লোক, তাদের জন্য। পার্ক কোনো ভালো মানুষের জন্য নয়। আপনি যান পার্কগুলোর অবস্থা কি হয়েছে, গেলে আপনার ইমানই থাকবে না, সব জোড়া জোড়াও লেগে আছে। কে যে আছে বিষ্ণু বলছেন, এ তাহারা জুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, সার সার যেমন গাভীর সাথে মানে জেনা করবে লজ্জা বুঝে না, তো মানুষ খোলা মাঠে জেনা করবে এটা মানুষ বিবেচনা করবে না। আপনি হাই রোডে উঠে যান, এক একটা ছেলে আর মেয়ে এমন করে বসে আছে যে বসে থাকতে থাকতে তারা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে, তাদের যৌবনের কোনো দাম তারা দিতে চায় না। আমাদের ডিএন কলেজে বসে আছি এক জায়গাতে, মানে ওয়ারাঙ্গাবাদ জায়গা, ওয়ারাঙ্গাবাদ, তো বসে আছি চা খাবো, চা খাওয়ার জন্য বসে আছি। তো সব ছেলে মেয়েকে বরখা পরে আছে, কে মুখ খোলা আছে। আজকাল তো বরখার ফ্যাশন। বরখা তো আর আল্লাহর জন্য পরে না, ওই প্রেমিকের জন্যই বরখা পরে। কথা বুঝেননি মনে হয়। আমাদের পাশে জঙ্গিপুর, ওই জঙ্গিপুরে সব বরখা পরে পরে ঢুকছে। আমি বলছি কে কোন খালা এটি সবটি বরখা পরে পরে ঘুরছে কেন? যাতে আমাকে চিনতে না পারে। কে চিনবে? শুধু আমার প্রেমিক, যে আমার জান সেই চিনবে, বাকি আর কেউ চিনবে না। তো এইরকম হালাত এখন। আল্লাহর জন্য বরখা পরে নাই, বেশিরভাগ পর্দা এই বরখা পড়ছে কেন? সে নিজেকে ঢাকবে যাতে কেউ জানতে না পারে, আর সে একটা কৌশল, সে জেনা রাস্তা খোঁজার জন্য আজকে বরখার সে ইউজ করছে, ব্যবহার করছে। কথা ঠিক না ভুল? 100% ঠিক। আপনি ঠিক না বললেও ঠিক, যেটা বলেছি ঠিক 100% ঠিক। তো আমি বসে আছি পাশে, তো বসেই থাকতে থাকতে এমন কুতকুদানি গল্প করছে, আমি চা যে খাবো আর দুজনে পাশাপাশি বসে আছে। তো মেয়েটা একটু করে উঠছে, আমি কি হলো?
দুই না পাশাপাশি, আমি চাটা কি করে খাবো আমি বুঝতে পাই না, ভারী মুশকিল। এই রকম দৃশ্য যদি এখন হয়, আর হবে না কেন? তো বাপ বলছে, বেটাকে বলছে তুই বিয়ে করবি না? তো বিয়ে ঠিক করে নিয়েছি। বিয়ে ঠিক করেছে আব্বা? হ্যাঁ বিয়ে ঠিক করেছি। তো বিয়ে যে ঠিক করেছো, তো আমি 3 বছর থেকে ঠিক করে রেখেছি, হয় না আর তুমি তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করলি না? তোর বিয়ে ঠিক করে নিয়েছি, বিয়ে হবে? হ্যাঁ বিয়ে হবে। এখন বিয়ে হয়ে গেছে, বাসর ঘর, বিয়ে ঢুকবে, স্বামী স্ত্রী দুজনে ঢুকে গেছে। তো ছেলেটা কি করেছেন জানেন? যখন স্বামী স্ত্রী চলে গেছে এক জায়গাতে, তো যাওয়ার পর ও আর চুপচাপ নেই, মন তো ওনার খারাপ। আর কি বলছে? আমি ঠকি নাই রে, গান শুরু করছে। স্ত্রী বলছে কি ব্যাপার, তুই ঠকিস না করছিস? এখন তো বাসর ঘর, 2 রাকাত সুন্নাত পড়বি, মাথায় হাত দিয়ে চুল দেখে দোয়া বলবি, তা আরো গল্প আলোচনা করব। তো শুরুই প্রথম করছে আমি ঠকি নাই রে, ওহ তুমি আমার 9 নম্বর বিবি রে। তখন স্ত্রী তো ভেজালে পড়ে গেছে, তো ঠকি না, বুঝলে, তুই ঠকিস না। তো মেয়েটাও রাগ করে শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই রে, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বরের স্বামী রে। তুই তো ভেজালে পড়ে গেছে, যা বাবা, আমি তো একটা কথা কত টিপেন না, তুই 10 নম্বর হয়ে গেছে, খুব খারাপ। মানে জেনা এমন ভাবে হয়ে গেছে, সেঞ্চুরি কিছুদিন আগে বাংলাদেশে দিল যে সে সেঞ্চুরি করেছে, কাতে জানেন? ব্যাট বলে নয়, সেঞ্চুরি করেছে ও জেনা করে, মেয়ের সঙ্গে জেনা করে ও সেঞ্চুরি করেছে। আজকে জেনা ব্যভিচার এমন করে বিস্তার লাভ করেছে, বাড়ি রাস্তাঘাট থেকে শুরু করে আপনি যেখানে যাবেন কোনো পথঘাট নাই। কেন? তার মূল কারণ হচ্ছে মোবাইল। এই ব্যভিচার, জেনা ব্যভিচার, তার মূল কারণ হচ্ছে এই মোবাইল। আপনার মেয়েকে আপনি মাধ্যমিক পাস হওয়ার পরেই আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, তার মানে জানবেন আপনার খাতরা আছে, আপনার বিপদ আছে, ও আপনার সংসারে আগুন লাগাবে। যখন আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, খবরদার মোবাইল আপনার ছেলেকে দিয়েন না, মোবাইল আপনার মেয়েকে দিয়েন না। ভারত পশ্চিম বাংলার সরকার তো আমাদেরকে মোবাইল দিয়ে দিয়েছে। কিসের জন্য মোবাইল দিয়েছে? তো মোবাইল দেওয়া এই জন্য দিয়েছে যে, মোবাইল এই জন্য দেওয়া হয়েছে যে তারা অনলাইন ক্লাস করবে। ঘোড়ার ডিমের কথা বলো তুমি, অনলাইন ক্লাস করবে না অনলাইন প্রেম করবে, তার জন্য মোবাইলটা দিয়েছো।